ও আমার আদরের উম্মতেরা, তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ওই তাইফ মসজিদের কাছে যখন গিয়েছিল, তাইফবাসীরা তারা আমার নবীজিকে ফিরিয়ে দিয়েছিল। কেন? এগুলো কি চলছে এই দেশে? আমার বাংলাদেশ সোনার দেশ, মুসলমানের দেশ, ওলির দেশ। এদেশ ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওলিয়া আউলিয়ারা। এদেশে টুপি নিয়ে এসেছে ওলিয়া আউলিয়ারা, এদেশে নামাজ নিয়ে এসেছে ওলিয়া আউলিয়ারা। আল্লাহর ওলিরা যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এ পথ থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে আমাদেরকে বিপদ মুসিবতে ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চলে স্থলে যা কিছু আমাদের জন্য আসে, আমরা যা কিছু দেখতেছি, যা কিছু পাচ্ছি, সব দুই হাতের কামাই। সচেতন হইতে হবে, সজাগ থাকতে হবে, সচেতনতার সাথে নড়াচড়া করতে হবে। কখন কোন মুহূর্তে কার পরিবার, কার কোন জায়গায় থেকে বিপদ এসে দাঁড়িয়ে যাবে কেউ বলতে পারে? কথা বলেন, কেউ বলতে পারে না। আজকে সমাজের দিকে তাকায় দেখে, ঈদ উপলক্ষে মার্কেটে হাঁটা যায় না। মার্কেটে পুরুষের তুলনায় মহিলারা বেশি। কেন? কেন মহিলারা থাকবে কেন মার্কেটে? অর্ধলঙ্গ হয়ে আমার মায়েরা, আমার বোনেরা মার্কেটে যাচ্ছে। এগুলো কি ক্ষতি হচ্ছে না? এই কথা কয় না, ক্ষতি হচ্ছে না। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে লম্বা করে লং টাইম নিয়ে বনি ইসরাইলদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। বনি ইসরাইলদেরকে এত সুযোগ দিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের মধ্যে যখনই তারা ভুল পথে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেন। তারা আবার তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেয়, আবার তাদেরকে সুযোগ দেন। এরকম ভাবে বারবার সুযোগ দেয়, তারা তওবা করে, তওবা ভাঙে, আবার তওবা করে, কবুল করে নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার দুইটা ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, তারা ছিল দুই ভাই। ইসমাঈলের বংশে কোন নবী ছিল না। শেষ নবী যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন ইসমাঈলের বংশধারা একজন নবী। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আর ইসহাক আলাইহিস সালামের বংশধারা অসংখ্য নবী রাসূল এসেছে। ওই বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইসমাঈলের বংশের শেষ নবী হলো একজন নবী যিনি আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মেহেরপুরবাসী, আমার বাচ্চারা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করেছেন। একটু মনোযোগ দিবেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল। একটা ছেলে, ছোট ছেলেটার নাম হলো ইয়াকুব, যার নামটা ছোটবেলায় রাখা হয়েছিল ইসরাইল। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিয়ে প্রকাশ করালেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম।
ঠিক কিনা? আরো জোরে কর। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল বলেন তো? ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল? ইউসুফ নবীর কয়টা ভাই ছিল? 11 ভাই। 11 ভাইয়ের পক্ষে কারা একটু হাত তোলেন তো, শোনা যাচ্ছে না। মারহাবা, মাশাআল্লাহ, হাত নামান। মোটামুটি সবাই তো 11 পক্ষে নাকি? আসলেও কি 11 জন? ইয়াকুব নবী বাস করিতে কিনারে, ইয়াকুব নবী বাস করিতে কিনারে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একটি রাত্রে স্বপ্ন দেখে ইউসুফকে, একটি রাত্রে স্বপ্ন দেখা ইউসুফকে। চন্দ্র সূর্য সিজদা করেন তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাউকে। ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া, স্বপ্নের কথা ভাইদের কাছে দিলেন বলিয়া। ইউসুফেরি 10 ভাই মিলিয়া, ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। কয় ভাই? এই কথা কয় না, কয় ভাই? আরো জোরে কয় ভাই? 10 ভাই ছিলেন, কূপের মধ্যে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। আর ইউসুফকে তো ফেলেই দেওয়া হলো। ইউসুফ কূপের মধ্যে, আর কূপের বাহিরে 10 ভাই, ঠিক কিনা? এই 10 ভাই হলো সব ভাই। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ভাই ছিল, যে ভাইটা ওই দিন উপস্থিত ছিল না তাদের সাথে, যার নাম হলো বিনয়ামীন। ভাইটা হলো, এই কথা পায় না, আরো জোরে কর। কি আলোচনা চলবে? চলবে কিছু সময়। মেহেরপুরবাসী, সময় বেশি নিব না, অল্প সময়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বণিকের দলেরা ওখান থেকে তুলে নিয়ে গেলেন। এক পাল্লায় ইউসুফ, আর এক পাল্লায় স্বর্ণ, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীতে একজনকে ওজনে বিক্রি করা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে এক পাল্লায় দেওয়া হয়েছে, আর এক পাল্লায় স্বর্ণ দিয়ে। এরপরে পাল্লায় 2টা সমান সমান, ইউসুফের ওজনের সমান সমান স্বর্ণ দ্বারা বিক্রি করা হয়েছে। হযরত ইউসুফকে নিয়ে চলে গেলেন মিশরে। যাইতে 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 খাদ্যমন্ত্রী, মারহাবা কর, আরো করে কর মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষ পর্যন্ত তার ভাইদেরকে ডাকলেন, ভাইয়েরা। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং আম্মা জান সকলেই আসলেন। আসার পরে
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাবা এবং মাকে সহ 10-11টা ভাইকে বসায়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাবা আমি যে স্বপ্ন দেখেছিলাম ওই স্বপ্নের তাবির আজকে করে দেই বাবা। আজকের এই দিনে এই যে আমরা একত্রিত হয়েছে, আমরা সকলেই একত্রিত হয়েছি, আমার বাবা এক পাশে, মা এক পাশে, ভাইয়েরা এক পাশ দিয়ে আছে। ও বাবা, আজকের এই দিনের তাৎপর্যটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন স্বপ্ন দেখিয়েছিলেন, আর ওই স্বপ্নটা আজকের দিনে এই জায়গায় বাস্তবায়ন করার জন্য এত দূর দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া আমি ইউসুফকে এই জায়গায় খাদ্যমন্ত্রী বানাইছে। কত দূর করতে স্বপ্ন দেখতে ছোটবেলায়, ছোটবেলায় স্বপ্ন দেখছে, এর মধ্যে কত কিছু হয়ে গেছে। জুলাইখা প্যাঁচ লাগাইলো, এরপরে জুলাইখা কয় আমি যে প্যাঁচ লাগাইছি, কেন প্যাঁচ লাগাইছি জানো নি তোমরা? ইউসুফের চেহারা দেখলে তোমরাও পাগল হয়ে যাইবা। ইউসুফের চেহারা এত সুন্দর। আমার নবী বলে, আয়েশা আমার ভাই ইউসুফের সামনে দাসীরা হাতের লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, এরপরে ইউসুফের চেহারা থেকে নজর ফিরায় নাই। ও আয়েশা, আমি নবী যদি ওই দাসীদের সামনে থাকতাম, ওই দাসীরা আঙ্গুল নয় ওদের কলিজা কেটে ফেলে দিত, তবু আমি নবীর থেকে, নবীজির চেহারার থেকে নজর ফিরাইতো না। মুসলমান ভাইরা রে আমার, সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ভাই ছিল 12টা পুত্র হয়েছিল। এই 12টা গোত্রের ইতিহাস যদি বলতে যাওয়া যায় অনেক দূর চলে যাবে, ওদিকে যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকলকে একত্রিত করলেন এমন একটা সময়, যে সময়টা খুব অভাব ছিল। অভাবের টাকার পরে অভাবটা দূর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো কিছু দিলেন, সুন্দর ফসল দিলেন, সুন্দরভাবে তারা জীবন যাপন করতেছিল। একটা পর্যায়ে তারা আবার গাদ্দারি করলো, বেঈমানি করলো, আর বেঈমানি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য ফিরাউন নামক একজন জালিম বাদশাকে ওখানে উপস্থিত করে দিলে। নাম শুনছেন ফিরাউনের? শুনছেন নাম? শুনছেন? ফিরাউনকে দিলেন। ফিরাউন রাজত্ব করেছিল 400 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 400 বছর রাজত্ব করলেন। ফিরাউনের রাজত্বের সময় একটা লম্বা সময় পার হয়ে গেল। মুসলমানদেরকে নির্যাতন করতে লাগলো, মারতে লাগলো। নিজেকে খোদা দাবি করেছিল, নিজেই বলে আমি খোদা, আমার সে বড় খোদা আর কেউ নাই, যা আছে সব ছোট ছোট, আমি হলাম বড় খোদা। এইভাবে ফিরাউন নিজেকে খোদা দাবি করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদের হুঁশ ফিরিয়ে দিলেন। তারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জালিম বাদশার অত্যাচার তো আমরা সহ্য করতে পারি না, একটা ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়ে আবার তাদেরকে বাঁচানোর জন্য হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। সম্মানিত ভাইরা, এভাবে বনি ইসরাইলদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সুযোগ দিয়েছেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার চিন্তিত। আল্লাহ কয়, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধু যদি মন খারাপ করে থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিবরাইল, বন্ধুর কাছে চলে যাও। আমার দয়াল নবীর কাছে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ও আমার নবীজি
আপনার মন খারাপ থাকলে আল্লাহ সইতে পারে না। নবী গো মন খারাপ কেন একটু বলবেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলে, জিবরাইল রে, আগেকার উম্মতেরা তারা হায়াত পেয়েছে লম্বা সময়, 500 বছর, 900 বছর, 700 বছর, 1000 বছর। তারা এতটা লম্বা সময়ের মধ্যে অনেক নেক আমল করেছে রে জিবরাইল। আমার উম্মত 60, 70, 80 বছর, 100 বছর বাঁচবে। আজ জিবরাইল এই 60, 70 বছরের মধ্যে তারা কত লোক নেক আমল করবে রে জিবরাইল? ও জিবরাইল, আমার উম্মতেরা কিয়ামতের দিন তাদের হিসাব, তাদের নেক আমল যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ও জিবরাইল, আগেকার উম্মতের তুলনায় আমার উম্মতের নেকি কম হয়ে যাবে। আমার উম্মতের নেকি কম হবে, তাদের নেকি গুলো বেশি হয়ে যাবে, কারণ তাদের হায়াত ছিল বেশি, আমার উম্মতের হায়াত তো কম হলো। জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়া জানায় দেয়, ও জিবরাইল, আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যস্ত হয়ে আছি। আরো জোরে হয় নাই, আরো জোরে। আল্লাহ কয়ে, বন্ধু মুসাকে আমি ডাক দিয়েছি কলিমুল্লাহ বলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেন, আদমকে সফিউল্লাহ বলেন, এভাবে আমি সকল নবীদেরকে বন্ধু বলে ডাক দিয়েছি। সকল নবী তো আমার বন্ধু। ও বন্ধু, তুমিও আমার বন্ধু, তবে শুনে নাও বন্ধু, তারাও বন্ধু, তুমিও বন্ধু। তারা সমস্ত নবী রাসূল খলিলুল্লাহ বন্ধু। খলিলের কাজ হলো আমাকে রাজি খুশি করা, আমাকে খুশি করা। ইব্রাহিমের কাজ আমাকে খুশি করা, হযরতে ইসমাইলের কাজ আমি আল্লাহকে খুশি করা, ঈসার কাজ আমি আল্লাহকে খুশি করা, আদমের কাজ আমি আল্লাহকে খুশি করা। সকল নবীদের কাজ হলো আমার দেওয়া হুকুম মেনে এবং সেই অনুযায়ী চলে আমাকে খুশি করা। ও বন্ধু, কিন্তু শুনে নাও, তোমারে দিলাম হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। বন্ধু গো, তোমারে হাবিবুল্লাহ দিলাম। হাবিবুল্লাহর মানে হইল বন্ধু। বন্ধু, তুমি আমাকে খুশি করবা না, না আমি আল্লাহ তোমাকে খুশি করব। আরে বন্ধুকে খুশি করা আল্লাহ ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, তোমাকে আমি খুশি করার জন্য আমি কোরআনে ঘোষণা দিয়েছি, না আতাইনা কাল কাউসার। বন্ধুকে আমি দিয়েছি হাউজে কাউসার। বন্ধুকে আমি হাউজে কাউসারের মালিক বানাইছি। বন্ধু, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ জান্নাতের মালিক তোমারে বানাই দিয়েছি। আর কথা বলে না, আরো জোরে, আরো জোরে। কোন জায়গায় আছি আলোচনা করতে, কিন্তু একটু সময় লাগবে, দিবেননি? হ্যাঁ, চলবে। চাটা খাই না নাকি বল? হ্যাঁ, বাজান রে আমার ভাইরা আমার, জান্নাতের মালিক বানাইলেন আমার নবীকে। বলেন তো, জান্নাতি রমণীদের সর্দার নেকে? আরো জোরে কর, আরো জোরে। আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হইলেন সমস্ত নারীদের সর্দারিনী, ঠিক কিনা? সমস্ত নারীদের সর্দারিনী। আর সমস্ত পুরুষ, আমরা জানি সকল যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে যারা থাকবে তারা যুবকই থাকবে, বুইড়ারা থাকবে না। কথা হয় না? বুড়া মানুষ, কারো মানুষ জান্নাতে থাকবে না। জান্নাতে যারা থাকবে তারা হলো যুবক থাকবে।
সুন্দর চেহারা থাকবে, সব ফর্সা হয়ে যাবে। তাদের নেতা হবে হাসান হোসাইন, মারহাবা কর। আর সমস্ত জান্নাতীদের নারী পুরুষ সকলের নেতা যিনি হবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, মারহাবা কর। ফাতেমা কি আমার নবী? হাসান হুসাইন কে? যাদের ব্যাপারে নবীজি বলেন হাসান হুসাইন আমা হতে, আমি হাসান হুসাইন হতে, মারহাবা কর। এক ভাই মাথা থেকে নাভি পর্যন্ত আমার নবী বলেন, এক ভাই মাথা থেকে নাভি পর্যন্ত, আর এক ভাই নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত, মারহাবা কর। আমার নবীকে আল্লাহ শিক্ষা দেয়, বন্ধু আপনি জানালেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আপনি উম্মতদের কাছে বলেন আমি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি। আর উম্মতেরা আজকে ইসলামকে নিয়ে টানা হাসরা করতে করতে একদম খণ্ড বিখণ্ডিত করে ফেলেছ। ইসলামের মধ্যে কত আর আমার নবী কয় উম্মত তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি। ওগো আমার আদরের উম্মতেরা, তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ওই তাইফবাসীদের কাছে যখন গিয়েছিল, তাইফবাসীরা তারা আমার নবীজিকে ফিরিয়ে দিয়েছিল। নবী আমার তাইফ থেকে যখন যায়, সঙ্গে ছিল জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো এই তাইফবাসীরা আমাদের কথা শুনবে না, নবী গো আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলেন যাই, আমরা চলে যাই। নবীজি আমার বারবার পিছনের দিকে ফিরে তাকায়, বারবার মাথাটা ঘোরাইয়া পিছনের দিকে তাকায়। এ মেহেরপুরবাসীরা সারা জীবন সংগ্রাম। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তখন নবী আমার বারবার মক্কার দিকে ফিরে তাকায়। কিন্তু আমি যখন দেখলাম, কিতাবের মধ্যে যখন দেখলাম নবী আমার তাইফের দিকে বারবার ফিরে ফিরে তাকায়। কেন আমার নবী বারবার তাইফের দিকে তাকায়? এই তাইফবাসীদের প্রতি আমার নবীর এত ভালোবাসা কেন? এই তাইফবাসীরা আমার নবীকে মারলো। জিবরাইল কয়, হুজুর তাকায় দেখেন তাইফের দুই পাশে দুইটা পাহাড় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনি দেখেন দুইটা পাহাড়ের পাশে অসংখ্য ফেরেশতারা কাতারে কাতারে দল সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি একবার শুধু অনুমতি দেন, দুটি পাহাড় দুদিক থেকে চাপা দিয়ে তাইফবাসীদেরকে একদম নিষ্পেষিত করে দেওয়া হবে। শুধু আপনার অপেক্ষায় আছি। নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দারে ডেকে বলেছে, জিবরাইল আমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো আমি নবী রাহমাতাল লিল আলামিন তাইফবাসীদের প্রতি রাগ করি নাই। ও জিবরাইল আল্লাহকে বলো আমি নবী তাইফবাসীদের প্রতি রাগ করি নাই। আমার আল্লাহ যেন তাইফবাসীদের প্রতি রাগ না করে। আমি নবী তাদের প্রতি রাগ করি নাই। কেন? আমার নবীর এত ভালোবাসা, ওই তাইফের প্রতি আমার নবীর এত ভালোবাসা কেন?
নবী তায়েফে গিয়েছে, তায়েফবাসীরা বলেছে না না তোমাকে মারা যাবে না। কাফেরদের কাছে আমার নবী যখন গিয়েছে দাওয়াত দিয়ে, কাফেররা বলেছে না মানা যাবে না। কষ্ট হইতেছে, হ্যাঁ কষ্ট হইতেছে। তো কাফেরদের কাছে আমার নবী যখন যায়, যাওয়ার পরে তাদেরকে কালেমার কথা বলে, দাওয়াত দেয়, তারা কি উত্তর দিয়েছিল জানার দরকার আছে না নাই? হ্যাঁ কথা কয় না, দরকার আছে না নাই? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, জানায় দেয় আমার বন্ধু যখন দাওয়াত নিয়ে গেল, নবী যখন দাওয়াত নিয়ে গেল কাফেরদের কাছে, একটা এলাকার মানুষের কাছে দাওয়াত নিয়ে গেল। এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষগুলো তারা দলবদ্ধ হয়ে বা একত্রিত হয়ে, তারা এমনি এমনিতেই তো মানতে পারে না। একজন লোক গেল আর তারও কথা মেনে নিল, এটা তো হতে পারে না। তারা চলে গেল এলাকার নেতা যারা আছে, এলাকার কথা হয় না, এলাকার এই নেতা এমন নেতা না, এই নেতা হলো কাফেরদের মধ্যে যারা ছিল নেতা, বড় প্রধান, এলাকার মধ্যে প্রধান যারা। ওই সময় তো এমপি মন্ত্রী ছিল না, ছিল কি? হ্যাঁ ওই সময় রাজা বাদশার সময় ছিল, কথা বলেন ঠিক কিনা? এলাকার মাতব্বর, এলাকার নেতা, এলাকার প্রধান যারা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন এই কাফেরদের মধ্যে যারা বড় বড় প্রধান কাফের যারা, নেতা কাফের যারা, তাদের কাছে এই সাধারণ মানুষগুলো যাইয়া বলল আমাদের কাছে একজন নবী আইছে, একজন লোক আইছে, তিনি বলেন আল্লাহর কথা মানতে, তিনি বলেন তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে রাসূল। তারা বলতেছে না না না, ওই কাফেররা বলতেছে যে না না, এরা এই ব্যক্তি নবী নয়, এই ব্যক্তি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ, তোমাদের মতো আমাদের মতোই একজন মানুষ। তার চেহারা দিকে তাকাও, সে যেমন আমরাও তেমন, সে যেমন আমরাও তেমন। আচ্ছা বলেন তো, ওই নবী উনি তো আমাদের মতো বা তোমাদের মতো, এই কথাগুলো কারা কয়? জোরে কোন হইছে না? আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? কোরআনে যদি থাকে আমাদের কোনো আপত্তি আছে? কথা কোনো আপত্তি আছে? হ্যাঁ, কোরআন যেদিকে আমরাও সেই দিকে, নাকি? কথা কন না যে? তো কোরআনে যদি না থাকে তাহলে আমরা সেটা মানলাম না, কিন্তু কোরআনে যদি থাকে, হ্যাঁ কোরআনে থাকলে মানতে হবে, ঠিক কিনা? কথা কয় না? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কাফেররা কয় নবী আমাদের মতো তোমাদের মতো, ঠিক কিনা? আর আমার মুসলমান ভাইরা, টুপিওয়ালারা কত সুন্দর করে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা নিয়ে যায়া বলে নবী যা আমরাও তাই। কথা কয় না? আরো জোরে কর। কয় না? কয় না? কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই, তবে কোরআনে যা আছে এটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, কোরআনের আসল কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত হাজির, সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আবার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি কত সুন্দর করে আমাদেরকে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, সূরা মুমিনুন আয়াত নাম্বার 23। আয়াত কত? 23। এর পরে কোন সূরার নাম কি? মুমিনুন। সূরার নাম কি? সূরার নাম কি? কোরআন শরীফ পড়বেন, বাংলা তো পড়া জানেন, আরবি পড়া না জানলেও মোটামুটি বাংলা তো কিছু হলেও পড়া জানেন। তো আপনি যদি পড়তে না পারেন, যে পড়তে পারে তার কাছে যাইবেন, তার তরজমা কোরআন শরীফ নিয়ে একটু বলবেন যে ভাই আমি তো পড়া জানি না, হুজুর কয়ে গেছে দেখো তো ঠিক আছে নে, সূরা মুমিনুন 23 নম্বর আয়াত একটু খুলে দেখো তো কি আছে। হুজুরের কথার, এই পাবনার হুজুরের কথার মিল আছে? তো যদি মিল থাকে তাহলে তো মানবেন, কি মানবেন তো ইনশাআল্লাহ?